হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন হাকালুকি হাওর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভাসান পানে ধেয়ে আসে উত্তরের পাহাড় থেকে, ভরে উঠে ভাটি এলাকার খাল, বিল, হাওর। বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চলে হাওর আছে শত শত। চমৎকার সব খাল বেয়ে ডুবতে হয় সেসব হাওরে। অসংখ্য খাল আর বিল নিয়ে হাওরের দারুণ জনবিন্যাস। সাধারণত নিম্ন জলাভূমির আয়তন ২০ একরের বেশি হলে তাকে হাওর বলে। হাকালুকি হাওরের আয়তন ৪৫,৮৭১ একর। সিলেট আর মৌলভীবাজারের মানুষজন তাই গর্ব করে বলে, হাওর বলতে হাকালুকি আর সব কুয়া। বেটা বলে মাখন মনসুর আর সব পুয়া। হাকালুকি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর। মৌলভীবাজার ও সিলেট জেলার বড়লেখা, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের বুক জুড়ে বিশাল এই হাওর। হাওর শব্দের উৎপত্তি সায়র অর্থাৎ সাগর থেকে। বিজ্ঞানীদের ধারণা প্রায় ৩ কোটি বছর আগে অলিগো মায়োসিন যুগে এই এলাকা ছিল বঙ্গোপসাগরের নিচে। সাগর ধীরে ধীরে সরে গেছে দূরে, আর অতীতের সাক্ষী হয়ে রয়ে গেছে হাওর। হাকালুকি হাওরের নাম নিয়ে চমৎকার জলশ্রুতি আছে। এখানে প্রায় ২০০০ বছর আগে প্রচণ্ড ভূমিকম্পে তলিয়ে গিয়েছিল নাগাদের রাজা আকার রাজ্যপাট। আকার রাজ্য লুকিয়েছিল নিম্নভূমিতে, তাই কালক্রমে নাম হয়েছে আকালুকি বা হাকালুকি। সো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সরাসরি হাকালুকি হাওরে, যেটা আমার সিলেট ভ্রমণের তৃতীয় পর্ব হিসেবে আমি আপনাদেরকে উপস্থাপন করব। তো আশা করি আমার হাকালুকি হাওরের ভ্রমণটা সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তীতে আমার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন এখন নিয়ে যাব আপনাদেরকে হাকালুকি হাওর। হ্যালো ভিউয়ার্স, সিলেটের দ্বিতীয় দিন। আমাদের সকালের নাস্তা রেসিপি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিটা রুটি, এবং এই সিটা রুটির সাথে হচ্ছে সব গরুর মাংস, আর হচ্ছে এটা তো স্পেশাল বাঙালি চিতল পিঠা। আর সিটা রুটি কাছ থেকে দেখতে পাচ্ছেন। সিটা রুটি গরুর মাংসের সাথে অসাধারণ টেস্ট হবে আশা করি। তো এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। ভিউয়ার্স, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমাদের হাকালুকি হাওর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর। তো আমরা এখন ঘর থেকে বের হব হাকালুকি হাওরের উদ্দেশ্যে, এবং চা বাগানেও যাব। তো পাশে থাকবেন, আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। হাকালুকি হাওরের উদ্দেশ্যে আমরা সিএনজিতে করে যাব ফেঞ্চুগঞ্জ থেকে। আমরা এখন এই সিএনজিতে করে রওনা দিব। হ্যালো ভিউয়ার্স, হাকালুকি হাওরের উদ্দেশ্যে বের হয়েছি সিএনজিতে করে। তো সিএনজিতে করে ভিউটা দেখাবো আপনাদেরকে অবশ্যই, এবং হাকালুকি হাওর তো অবশ্যই দেখাবো। পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাকালুকি হাওর, এবং এখানকার সিলেটের চা বাগান ভ্রমণ। তো আমরা প্রথমে যাচ্ছি হাকালুকি হাওর। তো আমাদের হাকালুকি হাওরের জন্য আমরা ফেঞ্চুগঞ্জ থেকে রওনা দিয়েছি। তো যেহেতু আমরা ফেঞ্চুগঞ্জ ছিলাম, তো ফেঞ্চুগঞ্জ থেকে আমরা সিএনজিতে করে আমরা হাকালুকি হাওরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এই পথ ধরে যাচ্ছি। তো খুব অ্যাডভেঞ্চারাস লাগছে, এবং এরিয়াটা খুব সুন্দর, নিরিবিলি, খুব ভালো লাগছে।
ভিউয়ার্স, আমার সিলেট ভ্রমণটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন। আমি গতকাল একদিনে 2টা ট্যুর করেছি, 2টা প্লেস ভিজিট করেছি। ভোলাগঞ্জ, সাদা পাথর, তারপরে হচ্ছে আবার রাতারগুল বন। একদিনে 2টা ভিজিট করেছি। তারপর হচ্ছে শাহজালাল মাজার জিয়ারত করেছি। তো অনেক টাইট হয়ে গিয়েছিল শিডিউলটা, তারপরেও একদিনে 2টা ভিজিট করা সম্ভব। আজকে আবার আজকের দিনে হাকালুকি হাওর আর হচ্ছে চা বাগান ভিজিট করব। তো আপনারা আমার পাশে আছেন, পাশে এই চত্বরটা হয় এই আর কি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানকার এই হাকালুকি হাওরে যদি ভ্রমণ করতে চান তাহলে এইভাবে এখান থেকে আপনাদেরকে নৌকা করে হাওরটা ভ্রমণ করতে হবে। এটা হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউটা। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু জেলে মাছ ধরছে হাওরে, যে ওনারা মাছ ধরে নিয়ে আসলো আর অন্যরা জালটা ইয়ে করতেছে। দেখতে পাচ্ছেন হাওর ভিউটা, দেখতে পাচ্ছেন হাওরের অসাধারণ ভিউ। এখানে বসে আপনারা হাওরটা দেখতে পারেন বসে বসে, এই জন্য এই চত্বরটা করা হয়েছে। এখানে বসে বসে আপনারা উপভোগ করতে পারেন। আলহাজ লেইস চৌধুরী, চেয়ারম্যান, 3 নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ। ভিউয়ার্স, আমরা এই নৌকাটা রিজার্ভ করেছি। এই নৌকাতে করে আমরা হাওরটা ঘুরবো। তো পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আপনারা এখান থেকে নৌকা আপনারা চুক্তি করে নিতে হবে, আসা যাওয়া, এটাই এখানকার সিস্টেম আর কি, কথা বলে নেবেন। আমরা বার্গেনিং করে নিয়েছি, ওরা 600 চেয়েছিল, আমরা বার্গেনিং করে 500-এর মধ্যে নিয়েছি। তো আপনারাও বার্গেনিং করে নেবেন এবং 1 ঘন্টা সময় একটু বলে দিও, একটু বেশি ঘুরাই দিতে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু ওই 2টা মেরে বলতে পারতেন, মানে আমরা সাথে এড হইলে ভালো হতো। ওরা ঘুরতে আসছে কিনা কেমন বলবো। দেখতে পাচ্ছেন হাওরের ভিউটা। আমরা যদিও মানুষ অল্প, আপনার বেশি মানুষ আসলে এটা পোষাবে আপনাদের, কারণ 500 বা 600 টাকা দিয়ে যদি 8-10 জন মানুষ
হাওরটা ভ্রমণ করেন তাহলে ভালো লাগবে। আমরা যে ছাউনি আছে নৌকাতে, যেহেতু বাইরে অনেক রৌদ্র, সেহেতু আমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তবে হাওরের ভিউটা অনেক সুন্দর, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, হাকালুকি হাওর। সো আমার জীবনের প্রথম আসা। সো দেখতে পাচ্ছেন হাওরের ভিউটা জাস্ট স্টার্ট করেছে, স্টার্ট এখনো হয়নি। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাওরের ফ্রন্ট সাইডের ভিউটা। আমাদের নৌকা স্টার্ট হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের নৌকা স্টার্ট করেছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আমাদের নৌকাটা ছাড়ছে। ভিউটা দেখছেন, এখানে একটা পাহাড়ও আছে। পুরো সিলেটেই পাহাড় কেটেই আসলে বিভিন্ন বসতবাড়ি করা হয়েছে, এই জন্য সিলেটে পাহাড় অ্যাভেলেবেল। আমাদের নৌকা স্টার্ট করেছে, দেখতে পাচ্ছেন হাওরের ভিউটা। অনেক বড় হাওর, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। এই হাওরে প্রচুর মাছ পাওয়া যায়, সারা বছরই মাছ ধরা হয় এখান থেকে। এই যে অনেক নৌকা দূরে দেখতে পাচ্ছেন, এগুলি সব মাছ ধরার নৌকা, এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এগুলি সব মাছ ধরার নৌকা। হাওরের ভিউটা দেখছেন, অসাধারণ বাতাস, ভিউ, ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে, খুবই মজাদার। এবং আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত মজার, কত আনন্দদায়ক হাওরটা, কত আনন্দদায়ক। এবং এই হাওর ভিউটা দেখতে পাচ্ছেন সামনে, ভিডিও কল হাকালুকি হাওরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওয়াও, লুকিং সো ইয়াম, লুকিং সো নাইস। ওয়াও, দেখতে পাচ্ছেন হাওরের ভিউটা। এই যে মাছ ধরার নৌকা এগুলো। ভিউয়ার্স, আমি হাকালুকি হাওরে আপনারা কীভাবে আসবেন এটা অবশ্যই আমি বলে দিব আমার ডিসক্রিপশন বক্সে, কীভাবে ভিজিট করতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ ধরছে ওনারা, জালটা বসাচ্ছে। জালটা নিয়ম হচ্ছে জালটা বসাচ্ছে এবং এটা চেক করছে ঠিক আছে কিনা। নির্দিষ্ট একটা সময় পর তারা এই জালটাকে আবার তুলে ফেলবে, তুলে তারপর এটা আস্তে আস্তে শুরু থেকে জালটা টেনে তারপর আস্তে আস্তে এটাকে ঘাটের কাছে নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে তারা মাছ ধরবে। দেখতে পাচ্ছেন হাকালুকি হাওর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর এবং এখানে অনেক মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এগুলি মাছ ধরার তো আমাদের নৌকাটা দেখতে পাচ্ছেন, ছাউনি আছে, এই যে আমাদের নৌকা চলছে, খুবই সুন্দর ভিউ। ওয়াও, সো নাইস। অনেক বিশাল বড় হাওর, যার কোনো কুল কিনারা নাই, এবং দূর থেকে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়, মেঘালয়। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা নৌকাতে আছি হাকালুকি হাওরের ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ, বিশাল বড় হাওর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে এটা। খুবই ভালো লাগছে, ওই পরিবেশটা খুবই সুন্দর। ছিলে এক মেঘে ঢাকা, কেন আমি দেইনি সারা? আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য আমি হয়ে
বল হঠাৎ কেন থমকে দাঁড়া উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে ডানা মেলে ঘুরে ঘুরে তারে ডাকি উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে ডানা মেলে ঘুরে ঘুরে তারেই খুঁজি তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি লুকিয়ে অবুঝ ঠিকানায় অচিন মনের অচিন কোন কোণে বন্দি আজও আমি ভুল সে পথের সীমানায় এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে হারিয়ে চোখে যত ঘুম উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে ডানা মেলে ঘুরে ঘুরে তারে ডাকি ঝুম উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে ডানা মেলে দূরে দূরে তারে খুঁজি
ওয়াচ টাওয়ারে আছি, দেখতে পাচ্ছি। কোথায় যাবে? থাকুক। হ্যালো ভিউয়ার্স, আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি। ওয়াচ টাওয়ার থেকে আপনারা নৌকা থামিয়ে চাইলে গোসলও করতে পারবেন। আমরা যেহেতু গোসল করব না, তো সেহেতু দেখতে পাচ্ছেন আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। ওয়াচ টাওয়ার পরে একটা বন আছে, এই যে ওয়াচ টাওয়ার। প্রচণ্ড রৌদ্র। ওয়াচ টাওয়ার থেকে পুরো হাওরটা দেখা যায়, হাওরের ভিউটা দেখতে পাচ্ছেন। এই জঙ্গলের ভিতরে যাওয়া উচিত আমাদের নৌকা নিয়ে, এর ভিতর দিয়ে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে হাকালুকি হাওরের ভিউটা দেখা যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারের উপরে এসেছি। Light it up, see you at the finish line. Fire it up, I've got you for the whole night. And that's alright, 'cause I wanna waste my time on you. ওয়াও, দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে উপরে ভিউটা। আমরা ওয়াচ টাওয়ারে আছি। পানি তো নিচে, অসুবিধা নেই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাকালুকি হাওরের উপর থেকে ভিউটা সম্পূর্ণ। হাকালুকি হাওরে আছি, আপনারা ভিজিট করতে পারেন। হাকালুকি হাওর অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় হাওর। নৌকা ভ্রমণ করতে পারেন হাওরে এসে, খুব সুন্দর। আপনারা হাওরে এসে ওয়াচ টাওয়ার আছে একটা, এই ওয়াচ টাওয়ারে এসে আপনারা চাইলে সুইমিং করতে পারেন। এই যে অনেকেই গোসল করছে, দেখতে পাচ্ছেন। waste my time পানিটা এবং পরিষ্কার দেখতে সুন্দর। waste my time. কিছু জানি না, রুম গেলে তো করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মেঘালয়। That's what you want. পুরো সিলেটের চারপাশে মেঘালয় আটকে রাখছে সিলেটটাকে। ভিউয়ার্স অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে হাওরটা দেখে। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর, এই প্রথম আসলাম আমি, এবং আপনারাও আসবেন ভবিষ্যতে হাওরে। ভালো লাগবে আশা করি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাওর। ভিউটা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে। হাওরের মাঝে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ হাওরের ভিউটা দেখা যায়। পানিটা খুবই স্বচ্ছ, পরিষ্কার। If that's what you want. That's what you want. Hey, hey, হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা
হাকালুকি হাওরে আছি। এখানে হাওরের পাশে যেই গাছগুলি আছে দেখতে কত সুন্দর লাগছে। ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কত ভালো লাগছে। এবং হাওরের বাতাসটা সম্পূর্ণ ঠান্ডা বাতাস। হাকালুকির মতো বিশাল সব মানুষের মন, পাথারিয়ার সবুজ ঘেরা এখানকার জীবন। হাকালুকির মতো বিশাল সব মানুষের মন, পাথারিয়ার সবুজ ঘেরা এখানকার জীবন। বড় লেখায় আইসো তোমায় জানাই নিমন্ত্রণ, তুমি বড় লেখায় আইসো জানাই নিমন্ত্রণ, তুমি বড় লেখায় আইসো জানাই নিমন্ত্রণ। হ্যালো ভিউয়ার্স, আমরা হাকালুকি হাওর ভ্রমণ করে চলে এসেছি প্রায়। এই যে ওই ঘাটটা দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমরা রওনা করেছিলাম। তো আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো খুব ভালো লেগেছে। আপনারা ওইভাবে আসতে পারেন হাকালুকি হাওরে। আশা করি ভালো লাগবে। এখান থেকে আপনারা নৌকা রিজার্ভ করে নিতে পারেন। এবং এখানে প্রচুর মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরা নৌকা যাচ্ছে, ওরা জাল ফেলে মাছে, এবং অনেক বড় বড় মাছ এখান থেকে তারা ধরে। এই যে এটা হচ্ছে ঘাট, যেখান থেকে আমরা নৌকাটা স্টার্ট করেছিলাম। আমরা হাকালুকি হাওর ঘুরে আবার এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটা লেখায় আইসো জানাই নিমন্ত্রণ। শাহজালালার শাহপরানের পরম্পরা ধরে শাহবাজ খা ঘুমায়া আছেন উত্তর শাহবাজপুরে। হাকালুকির রূপের জাদু মন করে দেওয়ানা, হায়রে বর্ষাতে রূপ দেখলে পরে শীতে যায় না চেনা। ওই বোবার তলে বোবার তলের ফল ফলাদি করবো আপ্যায়ন, তুমি বড় লেখায় আইসো জানাই নিমন্ত্রণ, তুমি বড় লেখায় আইসো জানাই নিমন্ত্রণ। আমরা হাকালুকি হাওর ভ্রমণ শেষে এই স্ট্যান্ড থেকে আবার এখন সিএনজি ঠিক করব। আমরা চলে যাব। আপনারা এখান থেকে সিএনজি প্লাস রিজার্ভ গাড়িও নিয়ে আসতে পারেন।
অসুবিধা নেই। এই স্ট্যান্ডে এখানে একটা মাজার আছে, হযরত গোলাপ শাহ রাদিয়াল্লাহু মাজার। হ্যালো ভিউয়ার্স, আমরা হাকালুকি হাওর ভ্রমণ শেষে এখন আমরা ওখান থেকে সিলেটের চা বাগান দেখে নিব এবং এখানে ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা সিএনজিতে করে ভ্রমণ করছি, আমরা চা বাগান ভিজিট করব। বিশ্বাসেরই সাথে ভাই রে অবশ্যই। আতর সুবাস মেলে। আমরা এই যে মণিপুরি চা বাগান, এখানে আমরা যাব। আপনি যান, যেখানে যা বলা লাগে আমি বলতেছি। সে হাকালুকির বুকে এসে দি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চা বাগানটা, এই যে মণিপুরি চা বাগান, মণিপুর টি এস্টেট। সাদিক তাজিন বড় লেগ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চা বাগানে ঢুকেছি। আর একটু কাছাকাছি যেতে হবে তো বাগানের। একটি কলির দুইটি পাত, তাই তো পেটের ভাত। একটি কলির দুইটি পাত, তাই তো পেটের ভাত। পাহি পাহি পাতা তরি তকরি ভরাই, পাহি পাহি পাতা তরি তকরি ভরাই। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়। টাকার বাজার করি বাকি আনি লাউ পানি। 2 টাকার বাজার করি বাকি আনি লাউ পানি। সারাদিন পাতা তরি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে ঢুকেছি, ভিউটা। পাই হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়। এই যে চা বাগান। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়। এগুলি হচ্ছে চা বাগান। দেখেন পুরো জুড়ে চারপাশে চা বাগান, অসাধারণ ভিউ। বাবু ভাইয়ের ছানা পোনা স্কুলে পড়ে যায় রে। বাবু ভাইয়ের ছানা পোনা স্কুলে পড়ে যায় রে। মজুর ছানা পোকা পিছে যায়, মজুর ছানা পোকা পিছে যায়। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা চা বাগানে এসেছি। সিলেটে আসছি আর চা বাগানে আসবো না, এটা হতে পারে? দেখতে পাচ্ছেন চা বাগানের ভিউটা, এটা মণিপুরীদের একটা চা বাগান। আমরা চা বাগানের ভিতরে আছি। এই যে চা গাছ এগুলি দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমরা চা পাই এবং চা খাই। দেখতে পাচ্ছেন ফ্রেশ চা গাছ, চা গাছগুলি দেখতে পাচ্ছেন নিচটা, এখানে অনেক যোগটোক অনেক সময় থাকে। গাছে ধরে সোনা রূপা। দেখতে পাচ্ছেন চা বাগান ভিউটা, পুরো ভিউটা দেখতে পাচ্ছেন চা বাগানে। আশা করি আপনাদের ভালো লাগছে।
হরিয়ালি চায় কে বাগানে, গাছে ধরে সোনা রূপা। এই ব্যাগটা আছে নিয়ে আসার সময় চা বাগানের ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে চা গাছ, পুরো চারপাশ জুড়ে শুধু চা বাগান দেখতে পাচ্ছেন, টোটাল ভিউটা। এখানে অনেক দূর পর্যন্ত চা বাগান, যেটা হেঁটে আছে মানে শেষ করা সম্ভব না। সময় থাকলে হয়তো ঘুরিয়ে দেখাতাম। Mirror on a Monday morning, I was like, fuck, am I dreaming?
She was more than just an angel. It was like heaven is out of gracious. Am I that high? Am I that blind? Is she that good? She doesn't even care about anything. She's the one in a million. I'm feeling like going under that, baby. She's the one in a million. I'm feeling like going under that, baby. She is the one in a million. I'm feeling like going under that. She is the one. She is the one. She is the one in a million, baby. নিচ্ছি যেহেতু হাতে সময় কম। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখতে পাচ্ছেন গ্রামটা কত সুন্দর, ন্যাচারাল। আমরা চা বাগান ভ্রমণ শেষে বালুছড়া ভালুছড়া একটা মণিপুরীদের চা বাগান আছে, এই চা বাগান ভ্রমণ শেষে আমরা আবার ব্যাক করছি। আমরা যাব ফেঞ্চুগঞ্জ। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, গাছগুলো। এত বড় বড় গাছ যে মোবাইলে এসে বাড়ি খাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের ইনভাইটেশন। আজকে দুপুরের খাবারের মেনু, এটা হাওরের মাছ, কাতলা মাছ, বিশাল বড় সাইজের, 5 থেকে 6 কেজি ওজনের।
এই যে কাতলা মাছের পিসটা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে রূপচাঁদা একদম ভাজা, তারপর ইলিশ মাছ, তারপর হচ্ছে চিকেন রোস্ট, তারপর হচ্ছে খাসির রেজালা। হ্যালো ভিউয়ার্স, আমি সিলেট থেকে বিদায় নিচ্ছি। আমার সিলেট ভ্রমণটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার সিলেট ভ্রমণটি 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, আমার 2টি পর্ব আগের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।